যে যাই বলেন না কেন, এই খাবারগুলো না আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। জানেন, অনেকেই ভাবেন এই জিনিসগুলা মুরগির হাত পা চামড়া আপনাদের পছন্দ না, কিন্তু আমার না অনেক বেশি পছন্দের শিরশির। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই তো সকালবেলা আমি নাস্তা বানালাম আর সাথে ডিম ভাজি করলাম। আর সকালবেলা হচ্ছে আমি রুটি খাই, আমার মেয়ে আর আমি। এই তো সকালবেলার নাস্তার খাবারটা আমরা শেষ করলাম রুটি আর হচ্ছে ডিম ভাজা দিয়ে। এদিকে হচ্ছে আমার মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি। সকালবেলা আমরা মূলত রুটি খাই, আর হচ্ছে দুপুরবেলা ভাত, রাত্রিতেও রুটি খাওয়ার চেষ্টা করি। আর এইদিকে হচ্ছে আমার পছন্দের ফেভারিট একটি খাবার, এই তো দেখেন, এই যে এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। কে কে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এটা কিন্তু বাজার থেকে আনা, এই খাবারটা অনেক বেশি আমার ভালো লাগে। আর এখানে একটু শসা দিলাম, এটা আরও বেশি টেস্টি, আরও বেশি মজার। আজকে আমি টোটালি আমার সবগুলা মজার মজার খাবার নিয়ে আপনাদের সাথে ব্লগ ভিডিওটা করব। আর এইদিকে হচ্ছে মচমচা মানে বড়া ভাজি, যদিও বা এটা আমি পানি ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, তবে কে কী দিয়ে খেতে পছন্দ করেন আমি জানি না। আমার কাছে কেন জানি না এটা পানি ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, আর এত বেশি তৃপ্তি লাগে, সাথে একটা কাঁচামরিচ আর এক টুকরা পেঁয়াজ, উফ নো, এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। যাই হোক, টুকটাক কাজ সেরে এখন আমি চলে যাচ্ছি দুপুরে রান্না করতে। এদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাত রান্না করে দেব। আর এখানে দেখেন খুব অল্প পরিমাণ চাল, যেহেতু আমরা এক টাইম খাবো আর বিকেলবেলা রাত্রিবেলাও আমরা রুটি খাই, যার কারণে হচ্ছে এইটা আমি খুব অল্প প্রায় 1 পোয়া চালের ভাত রান্না করি, আমি আর আমার মেয়ে খাই। এই তো আমি ভাতগুলো বসিয়ে দিয়ে এবার হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি। এই তো হচ্ছে আমি এখন রান্না করব আমার পছন্দের জিনিস। আর মুরগির চামড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব, যদিও বা আমি পরিষ্কার করে রেখেছিলাম, তবে ভালো করে পরিষ্কার করা হয় নাই, যার কারণ হচ্ছে আমি আবার ফের সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এইখানে কিন্তু আমি একটা আলু দেব, আর আলু দিয়ে খেতে আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। এই তো আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আর এবার হচ্ছে আমি এটা রান্না করব। যাই হোক, এগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এগুলো রান্না করার জন্য ট্রাই করছি। আর এই তো দেখেন কিভাবে আমি এই তো রান্না করছি। আর দেখেন ভাত কিন্তু খুব অল্প পরিমাণ, কেননা আমি আর আমার মেয়ে দুইজন মানুষ একবার খাবো, যার কারণে হচ্ছে ভাতের পরিমাণটা খুবই কম, দেখেই বুঝতে পারছেন। আর ভাতগুলা কিন্তু আমাদের বাড়ির চালের, আমরা কিন্তু বাড়িতেই সব কিছু মানে ধানেরই চাষ করি, আমরা বাড়িতেই এগুলো আর কি খাই। বাড়ির ধানের চাল খেতে খেতে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, এটা আমাদের অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মজা লাগে। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ। এখন হচ্ছে দুপুর টাইম, আমার অনেক বেশি খিদা লেগেছিলো, যার কারণে হচ্ছে আমি খাবো। আর এই তো আমি দেখেন খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর কেউ ভাববেন না কড়াই থেকে নামায় না কেন, অল্প তরকারি, এমনিতেও আমি ঘেঁষে রান্না করি, যার কারণে হচ্ছে কালি হয় না। আর এই তো একটু সালাদ নিলাম আর আমার পছন্দের খাবারগুলো খেলাম, আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ